হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। একটু আগে কিন্তু আমরা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছিলাম। আবারও আমার আসতে হলো যে ব্যাপারটা নিয়ে, সেটা হলো যে এখনই মাত্র ব্রেকিং নিউজ দেওয়া হয়েছিল যে রাজ্যের বিজ্ঞপ্তিতে কিন্তু হাইকোর্টে স্থগিত, অর্থাৎ যে এসএসসির ফর্ম ফিল আপ কালকে থেকে শুরু হয়েছিল 16ই জুন থেকে, সেটা কিন্তু আজকে হাইকোর্ট বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আজকে থেকে কেউ কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারবে না। অর্থাৎ কালকে থেকে জাস্ট ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এসএসসি, আর আজকেই ফর্ম ফিল আপটা স্থগিত করে দিল হাইকোর্ট। এবার হাইকোর্ট স্থগিত করার পিছনে কিছু কারণ আছে, কিছু দুর্নীতি ধরা পড়েছে, আবারও কিছু দুর্নীতি ধরা পড়েছে, জানি না বাবারে কি হবে। যতই আমরা পরীক্ষার দিকে এগুচ্ছি এতই কিন্তু দেখা যাচ্ছে কিছু না কিছু প্রবলেম হচ্ছে, কিছু না কিছু হাইকোর্ট ধরে ফেলছে, যে মানে ব্যাপারটা দেখা যাচ্ছে আমাদের সামনে উঠে আসছে, জানি না কি। কিন্তু এখন কিন্তু রাজ্যের যে বিজ্ঞপ্তি এসএসসির, সেটা কিন্তু হাইকোর্ট স্থগিত করে দিল, এবং এই স্থগিত করার পেছনে কি কারণ, সে কারণটা নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব। যে 66টি জনজাতি ছিল, এদের নিয়ে বলেছে যে হাইকোর্ট এগোতে। যে ওবিসির তালিকা দিয়েছিল, আমরা জানি যে কিছুদিন আগে যে নোটিশ পাবলিকেশন করা হয়েছিল যে 100টা জনজাতিকে কিন্তু ওবিসির আন্ডারে নেওয়া হয়েছে, এবং যেখানে করা হয়েছে ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু করা হয়েছে। এবং কি বলেছিল আমাদের এই প্যানেলের মধ্যে, যে ওবিসি এর 10% এবং ওবিসি বির কিন্তু 7% ছাড় দেওয়া হবে সব ক্ষেত্রে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের আগের নোটিফিকেশনে বলা হয়েছিল, কিন্তু আজকে কিন্তু এই ওবিসির 140 জন যে জনজাতিকে অ্যাড করা হলো ওবিসিতে, এবং যে ওবিসি এ এবং বি দুইটা ক্যাটাগরি করা হয়েছিল, এবং ওবিসি এ তে 10% এবং বি তে 7% ছাড় দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু সম্পূর্ণ যে আমাদের হাইকোর্ট কিন্তু সম্পূর্ণ একদমই বাদ করে দিল, নিষেধাজ্ঞা জারি করে দিল যে আপাতত স্থগিত রাখার জন্য। এবং নেক্সট যে আমাদের রায়টা ঘোষণা হবে, এটা কিন্তু 31শে জুলাই বলা হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আবারও ওয়েট করে বসে থাকতে হবে যে আমাদের পরীক্ষা কি আদৌ হবে নাকি হবে না, কোনটা। একবার সুপ্রিম কোর্ট একটা রায় দিচ্ছে, তারপর নোটিশ পাবলিকেশন হচ্ছে, নোটিশের পরে আবার কাস্ট নিয়ে পাবলিকেশন হচ্ছে, তারপর ভ্যাকেন্সি আসছে, এবার আবার হাইকোর্ট এখানে স্টপ করে দিল। মানে এই পরীক্ষাটা আদৌ এগোবে কি এগোবো না আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের হাল ছাড়া উচিত নয়, কারণ যেহেতু এতগুলি ভ্যাকেন্সি আর কোনোদিনও বেরোয়নি পশ্চিমবঙ্গে। তো বিগত 10-15 বছর পরে এতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে এসএসসির ক্ষেত্রে, আবারও 10 বছর পরে মানে আগ পর্যন্ত বেরোবে কিনা কোনো গ্যারান্টি নেই। তো আমরা আশাবাদী রাখতে পারি যে পরীক্ষাটা হবে, এবং পরীক্ষাটা হওয়ার জন্য যথাসম্ভব আমরা চেষ্টা করব, সবভাবে চেষ্টা করব যেন পরীক্ষাটা হয়। অ্যাটলিস্ট পরবর্তী যা হবে দেখা যাবে। তো কিন্তু এতটুকু পর্যন্ত জানা গেছে যে হাইকোর্ট কিন্তু একদমই না করে দিয়েছে, যে একদমই ফর্ম ফিল আপ বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা 16 তারিখ কালকে থেকে শুরু হয়েছিল ফর্ম ফিল আপ, তো আজকে কিন্তু বন্ধ করে দিয়েছে। এইটা বন্ধ করার পিছনে একটাই কারণ, যে 140 জন জনজাতিকে যে ওবিসি তালিকায় দেওয়া হয়েছিল, এবং ওবিসির যে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি করা হয়েছিল, এবং এটা ক্যাটাগরি এতে 10% এবং বিতে যে 7% ছাড় দিয়েছিল, তার জন্য কিন্তু এই হাইকোর্ট কিন্তু রায় দিয়ে দিল, একদমই স্থগিত করে দিল। এবং নেক্সট কিন্তু 31শে জুলাই বলে দিয়েছে রায়। এবার 31 জুলাই পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে লাস্ট কি হতে চলছে, এবং কি নেক্সট সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে, হাইকোর্টই প্রথম, হাইকোর্ট থেকে কি রায় আসে সেটা দেখা যাবে। আপাতত তোমাদের প্রিপারেশন তোমরা শুরু রাখো, কারণ যে কোনো সময় পরীক্ষা হতে পারে, এই ঝামেলা কিছু না কিছু থাকবে এটা, কারণ যখন অনেক বড় একটা ভ্যাকেন্সি বের হয় তখনই অনেক সমস্যা থাকে, কিন্তু সব সমস্যা কাটিয়ে আমরা পরীক্ষায় বসবো, এটাই আমাদের লক্ষ্য, এবং একটা চাকরি আমার পেতে হবে, এটাই আমার লক্ষ্য। পরবর্তী পর্যায়ে যদি কিছু আপডেট থাকে এবং গুরুত্বপূর্ণ কিছু আসে, আমি অবশ্যই তোমাদের সাথে ডিসকাস করব। আপাতত এতটুকুই বলা যাচ্ছে যে ফর্ম ফিল আপ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, এবং কালকে মাত্র যেখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আজকেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো নেক্সট কোনো আপডেট আসলে আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে যুক্ত হব। তো চলো ভাই, আজকে এখানে রাখছি।